করছি, আমার ছাতাও আসছে, আমিও আসছি। পাহাড়ের দিয়ে কোন চূড়া থেকে জলটা আসছে বা জলটা পড়ছে, এই যে যেটা পুজো দেওয়ার যে ডালি, সেটা হচ্ছে নেওয়া হয়ে গেছে। আর আমাদের শিবগাদ্দির দূরত্ব হচ্ছে আর মাত্র 4 কিলোমিটার। চারোদিকটা শুধু পাহাড়ে ঘেরা, তারপর ঠাকুর, তারপরে মালা, সমস্ত। যখন এটা পুজোর সময় ভিড় হয় খুব বেশি, তখন এই জিনিসটা ব্যবহার করা হয়। আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরে পৌঁছাতে হবে। P+R, এখানটায় হচ্ছে নন্দী ফ্রিঙ্গির পায়ের ছাপ আছে। যে ভাই এসেছি যখন দেখে যাবই, সে যতটাই উঁচু থাক আর যতটাই কষ্ট হোক। ঘটিতে জল ভরা হয়ে গেল, এবার হচ্ছে ভিতরে ঢুকতে হবে, তো আবার মাথা নিচু করে। যদি এখানে জুম করি, এখান থেকে দেখো জল বেরাচ্ছে, ঠিক আছে। দেখার জন্য আমরা প্রথমে এসেছিলাম, তো বৃষ্টি পড়ছিল, তারপরে এই যে ছাতা, 500+ সিঁড়ি চড়ে উপরে আসলাম। হর হর মহাদেব বন্ধুরা, আমার এই মালদা টু শিবগাদ্দির পর্বে তোমাদেরকে স্বাগত জানাই। আর আমি এখন দাঁড়িয়েছি, দেখতেই পাচ্ছ সামনে হচ্ছে লাগানো আছে বাবার ব্যানার, পোস্টার। আর এখান থেকে কত দূর সেটাও কিন্তু দেওয়া আছে। এখান থেকে হচ্ছে 14 কিলোমিটার। আর আমরা নামলাম ওই দিক হয়ে, এই দিক হয়ে আসলাম, এই রাস্তা ধরে এসে এইখানটায় দাঁড়িয়ে এবার এই রাস্তা ধরে যেতে হবে আমাদেরকে। তো এবার চলো দেখা যাক, এখান থেকে আমার পর্ব শুরু হলো আর গিয়ে শেষ হবে বাবার দরবারে। আর আগামীকাল তোমাদেরকে দেখাবো বাবার কাছে যে পুজো দিব, বাবার দর্শন করাবো, সমস্তটা কিছু। আজকে হয়তো তোমাদেরকে দেখাতে পারবো কি না জানি না, যতটা পারবো দেখাবো, বাদ বাকিটা কালকে। হর হর মহাদেব, জয় শ্রীরাম। এবার হচ্ছে ভিউ, চারোদিকটা শুধু পাহাড়ে ঘেরা আর বড় বড় গাছ গাছালি, আর তার মাঝখানে রয়েছি আমরা দুজন। এইটা দেখো কত উঁচু পাহাড়, ওইখানটাতে যাব। এখন শুধু একটাই গান মনে পড়ছে, দামাল ছেলের চোখে হাজার স্বপ্ন জুটেছে, দিগদিগন্ত ডাক পাঠালো ইচ্ছে ছুটেছে, আকাশ হঠাৎ ফুলে গেছে সূর্যের সীমানায়, অনেক দূরে পাহাড় চূড়োয় নতুন ঠিকানা, পায়ের নিচে অন্য মহাদেশ, কে জানে তার কোথায় আছে শেষ, চাঁদের পাহাড়। জানি না মতির ঝর্ণা কেমন হবে দেখতে, তার লোকেশনটা। এটা কিন্তু দেখে ভাই সত্যি অমায়িক লাগছে দেখতে। আর এদিক থেকে চলে গেলো সব উঁচু উঁচু পাহাড়ের মতন রাস্তা, এগুলো উঠাতেই মানে এগুলোতে উঠতেই পুরো নাজেহাল। তো এবার দেখো পাহাড়ের যে ভিউটা আছে সেটা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। মাইরি যে আসেনি সেই কিন্তু খুব পস্তাবে, আর যে এসেছে মানে আমরা দুজন যে আজকে ঘুরতে এসেছি আর যারা যারা ঘুরে গেছে, অসম্ভব দৃশ্য মাইরি। এখন সময় বৈকাল 4:55। আর আমি যেদিক দিয়ে নামছি সেই রাস্তা ধরে গেলে এখনও আমাদের মন্দিরের দূরত্ব আরও 10 কিলোমিটার। আর এখানকার যে ভিউটা কিন্তু খুব সুন্দর। এবার শুধু ভিউ দেখলে হবে না, আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরে পৌঁছাতে হবে, কারণ 4টা অলরেডি বাজতে চললো। আমাদের কাছে আর টেনে টুনে 2 ঘন্টার মতন সময় আছে। এখন সময় বৈকাল 5:07। আর আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি বা যেই ব্রিজটাতে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমাদের শিবগাদ্দির দূরত্ব হচ্ছে আর মাত্র 4 কিলোমিটার। শিবগাদ্দির দূরত্ব হচ্ছে আর 4 কিলোমিটার এখান থেকে। আর এই ব্রিজটার নাম হচ্ছে গুমানি ব্রিজ, মানে এইরকমই কিছু একটা নাম লেখা আছে, গুগল ম্যাপে দেখলাম। আর এখানকার যে ভিউ ভাই, অসাধারণ ভিউ। আর সত্যি কথা বলতে কি, মানে যতটা কাছে আগাচ্ছি আর তর সইছে না, মানে আমি নিজেকে ধরে রাখতে পারছি না, পুরো ঘেমে স্নান, মানে আমি শুধু ঘামছি। আর এই যে ভিউ পয়েন্ট, এটা হচ্ছে ভিউ পয়েন্ট, তো অসাধারণ ভিউ পয়েন্ট। আর এদিকে কিন্তু পাহাড় দেখো, এই দিকটাতে পাহাড়, এই দিকটাতে পাহাড়। নমস্কার আমার সকল দর্শক বন্ধুদেরকে,
আজ হচ্ছে 18ই জুলাই, শ্রাবণ মাসের 1 তারিখ। আর আমরা আগামীকাল এসেছিলাম সন্ধ্যে 6টার দিকে, এই শিবগাদ্দি মন্দিরে ঢুকেছিলাম। আর ওই যে আমাদের সাইকেল এইখানটায় রেখেছি। তো কালকে যেহেতু কিছু দেখাতে পারিনি, তোমাদেরকেও কিছু দেখাতে পারিনি, আর আমরাও কিছু দেখতে পারিনি, তো আজ তোমাদেরকেও দেখাবো, আমরাও দেখব। আজ হচ্ছে শ্রাবণ মাসের 1 তারিখ, যেটা ভেবেছিলাম শ্রাবণ মাসের 1 তারিখে পুজো দেবো। তো এখন আমাদের সমস্ত রেডি, মানে আমি অবশ্য রেডি, আমার পার্টনার এখন রেডি হচ্ছে। আর আমার লুক এটা পরে পুজো দেব, কারণ আমি এটা পরে পুজো দেওয়ার জন্য জামা প্যান্ট কুর্তা মানে সমস্ত আমি রেডি করে নিয়ে এসেছি। তো এখন মন্দিরে যাব, মন্দিরকে পুজো দেবো, আর সেই মুহূর্তটা তোমাদের কাছে তুলে ধরবো। তো এবার চলো যাওয়া যাক। আর যেহেতু হচ্ছে কালকে রাত্রেবেলা এসেছিলাম, তো কিছু দেখাতে পারিনি। এই যে এটা হলো আমাদের থাকার জায়গা ছিল, এটা হলো একটা ধর্মশালা, মানে ওই হল রুমের মতন। এখানটায় হচ্ছে আমরা ছিলাম, এখানটায় আমাদের সমস্ত জিনিসপত্র রাখা ছিল বা এখনও রাখা আছে। এবার হচ্ছে এখানকার যে বাথরুমগুলো, এখানকার বাথরুমগুলো মোটামুটিভাবে যে কটা আছে তার মধ্যে একটা বাথরুম ঠিক আছে। এই যে এই বাথরুমটা একটু দেখিয়ে দিই। তোমরা যদি কেউ আসতে চাও, অনেকেই ভাবে যে থাকার জায়গা নাই বা বিশ্রাম করার জায়গা নাই, এখন কিন্তু সমস্তটা হয়ে গেছে। দেখো বাথরুমটা কত চকচকা। আর এই যে এখানে কিন্তু স্নান করার ব্যবস্থাও আছে। এই যেখানে লাইন বাই লাইন কল আছে, এখানেও তো হচ্ছে তোমরা স্নান করতে পারবে, বা ওই দিকটাতে হচ্ছে কল আছে, ঠিক আছে। আর নিচে হচ্ছে বাথরুম আছে। তো তোমরা যদি আসো তাহলে কিন্তু বলবো কোনো অসুবিধা হবে না, শুধু হচ্ছে তোমাদেরকে একটু সময়ের মধ্যে ঢুকতে হবে। কারণ আমরা যখন ঢুকেছিলাম মানে একদিন আগে, তো যেহেতু হচ্ছে এখন ফাঁকা, মানে আজকের দিনটা ফাঁকাই ধরে নাও, কালকে তো একদমই ফাঁকা ছিল। কালকে তাও অর্ধেক রাত্রে থেকে হচ্ছে ওই লোকজনের আসা শুরু হয়েছিল। এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, তো লোকজনের আসা শুরু হয়েছিল। তো আজকের দিনটা মনে হয় ফাঁকা যাবে। এই প্রথম সোমবারটা শুনছি নাকি ফাঁকাই যাবে, দ্বিতীয় সোমবার থেকে হচ্ছে ভিড় হবে। তো এবার চলো নিচে যাওয়া যাক। তো আমাদের ভোগ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আরেকটা কথা বলে দিই, আমার মাইক্রোফোনের দুটারই চার্জ নাই, আর এখানটায় হচ্ছে চার্জিং পয়েন্ট ছিল না বলে, আর আমার পাওয়ার ব্যাঙ্কেও চার্জ ছিল না বলে চার্জ দিতে পারিনি। তো হয়তো একটু ভয়েসটা ইকো হতে পারে। তো আমাদের হচ্ছে এই যেটা পুজো দেওয়ার যে ডালি, সেটা হচ্ছে নেওয়া হয়ে গেছে। আর আমাদের এই ডালের প্রাইস নিচে হচ্ছে 200 টাকা, মানে এক একটা ডালি হচ্ছে 200 টাকা করে। তো এবার চলো, পুজো দিতে এসেছি, এইসব সমস্ত কিছু হিসাব করে লাভ নাই, সে যত নেবে একবারই পুজো দেবো, আবার ফের আসবো সামনে বছর। এই হচ্ছে বাবার মন্দির। তো ভাই সত্যি বলছি, আমি কিন্তু এখনও আমি বিশ্বাস করতে পারছি না যে আমি মালদা থেকে সাইকেল নিয়ে এখানে এসেছি পুজো দেওয়ার জন্য। অনেকে হয়তো ছাড়ো, এখন আর ওগুলো কিছু বলবো না, বা ওগুলো কিছু মনে করে লাভ নাই। শুধু বাবার কাছে যাচ্ছি, এই ফিলিংসটাই রাখতে হবে। এই গেট, এটা কিন্তু আমি স্বপ্নে অনেকবার দেখেছি, ঠিক আছে, যে আমি এখানে পুজো দিতে এসেছি, বাবা আমাকে ডেকেছে। এখানটা হচ্ছে একটা ঘন্টা আছে, তার আগে গণপতি বাপ্পা, গণেশ ঠাকুরের একটা মূর্তি আছে। তো গণেশ ঠাকুরকে মনে ভক্তি করে পূজা প্রণাম করে এখানটা একটা ঘন্টা আছে, ঘন্টা বাজিয়ে তারপরে আমাদেরকে ওপরের দিকে যেতে হবে। এবার হচ্ছে তোমাদেরকে বলে দিই, এই যে এখানটায় দেখো একটা এরকম একটা দেওয়া আছে, স্টপ, ঠিক আছে। এটা যখন ওই রেল গেটে যেমন হচ্ছে ডাউন পড়ে যায়, ওরকম হচ্ছে ডাউন দেওয়া আছে। যখন এটা পুজোর সময় ভিড় হয় খুব বেশি, তখন এই জিনিসটা ব্যবহার করা হয়। তো এবার চলো আস্তে আস্তে সিঁড়ি বয়ে ওপরে উঠা যাক। আর কালকে যেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি এসে, বা আমরা যেগুলো দেখতে পারিনি আজকে, সেগুলো হচ্ছে আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। এই যে এটা হচ্ছে পাহাড়ের যে কোন চূড়া থেকে জলটা আসছে বা জলটা পড়ছে, এটা কিন্তু কেউই জানে না। সব এদিক থেকে জল পড়ছে, আর এখানটায় একটা খুব সুন্দর মূর্তি আছে। ঘটিতে জল পড়া হয়ে গেল, এবার হচ্ছে ভিতরে ঢুকতে হবে, আবার মাথা নিচু করে। এই হচ্ছে ভিতরের দৃশ্য।
তো আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট হলো, আর আমার হনুমান চালিসা পড়ার কমপ্লিট হলো। এবার এখান থেকে আমাদের করতে হবে ওপরে, কারণ ওপরের দিকে নাকি আছে নন্দী ফিরিঙ্গির পায়ের ছাপ আর কিছু ভিউ পয়েন্ট আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর দেখাতে হলে বা দেখতে হলে আমাদেরকে ওপরে উঠতে হবে। আর ঝিরে ঝিরে কিন্তু বৃষ্টি পড়ছে। এসেছি এত কষ্ট করে, তখন ঠিক যেটার জন্য এসেছি ওটা পুরো করেই তারপরে যাব, কারণ এখানে তো আর বারে বারে আমি আসবো না, বা আমরা বারে বারে আসবো না। ওই জন্যই উপরে উঠেছিলাম, দেখছি বৃষ্টি পড়ছে। আবার বাইরে গিয়ে মানে নিচে গিয়ে রুমে গেলাম, ছাতা নিয়ে আবার ফিরে আসলাম। যে ভাই এসেছি যখন দেখে যাবই, সে যতটাই উঁচু থাক আর যতটাই কষ্ট হোক। হর হর মহাদেব, শুধু হর হর মহাদেব। যারা আসবে মোবাইলে দেখে লাভ হবে না, বা স্ট্যাটাসে দেখেও লাভ হবে না। যারা আসছে নিজের চোখে যখন দেখবে কি না, এই যে এই ভিউ পয়েন্ট ভাই অসাধারণ অসাধারণ। আর এই যে এখানে সবাই নিজের নিজের স্মৃতি ছেড়ে গেছে, P+R। তো চলো এবার আরও উপরে ওঠা যাক। এখান থেকে হচ্ছে মানে যেখান থেকে শুরু করেছি ওটা হচ্ছে 400 সিঁড়ি। ভিউটা তোমাদেরকে দেখাবো, ওটা যেটা নিচ থেকে দেখালাম ওটার থেকে ওটা চরম ভিউ, চরম। এই হচ্ছে সেই ভিউ, দেখো ভাই অসাধারণ ভিউ, ভাই অসাধারণ ভিউ। পাহাড়গুলো শুধু ঢেকে গেছে, দেখা যাচ্ছে না, যেহেতু পাহাড়ের যে ওয়েদার সময় সময় চেঞ্জ হতে থাকে। আর না হলে পুরো পাহাড়টাই দেখা যাচ্ছিলো যখন আমরা এসেছিলাম, কিন্তু তখন বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো ওই জন্য আমাদেরকে বাধ্য হয়ে নিচে নেমে ছাতা আনতে যেতে হয়েছিল। এখন আর ফের বৃষ্টি নাই। তো চলো আরও উপরে যেতে হবে, আরও বাকি আছে। 500+ সিঁড়ি চড়ে উপরে আসলাম শুধুমাত্র এখানে নন্দী ফিরিঙ্গির যে পায়ের ছাপ আছে সেটা দেখার জন্য। এই হচ্ছে চলে এসেছি, আর হাঁপানোটা হচ্ছে কমন ব্যাপার। এই যে এখানে নন্দী ফিরিঙ্গির পায়ের ছাপ তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এইটা এবারে হচ্ছে তোমাদেরকে দেখায় যে এখানটায় হচ্ছে নন্দী ফিরিঙ্গির পায়ের ছাপ আছে। এটা বাদ দিয়েও দেখো এখান থেকে কিন্তু কোথাও থেকে জল পড়ছে না, ঠিক আছে। তার সত্ত্বেও ওই যে এখানটায় যারা জল ঢালছে তাদেরকে বাদ দিয়েও, মানে সেসব জলগুলো বাদ দিয়েও আমি যদি এখানে জুম করি, এখান থেকে দেখো জল বেরাচ্ছে, ঠিক আছে। এই জায়গাটা থেকে জল বেরাচ্ছে, একটা অসম্ভব ব্যাপার। মানে এটা ভোলে বাবার সৃষ্টি করা। তো ভোলে বাবার সৃষ্টিতে এমন কিছু হবে না, বা এমন কিছু অসম্ভব যেটা সম্ভব হবে না, এটা কোনো মানে ডিকশনারিতেই নাই। অসম্ভব ভিউ পয়েন্ট দেখার জন্য আমরা প্রথমে এসেছিলাম, তো বৃষ্টি পড়ছিল। তারপরে এই যে ছাতা নিয়ে আসলাম, তো দেখলাম যে বৃষ্টি কমে গেছিলো। তারপরে এখন যখন নামছি তখন দেখছি আবার ফের বৃষ্টি পড়ছে। আর এই পাহাড়গুলো কিন্তু আবার ফের সেই নিজেদের মানে মেঘের যে কুয়াশা, বা বলতে পারো হচ্ছে ওদিকটাতে বৃষ্টি পড়ছে, ওই জন্য ঢাকা পড়েছে। তো আশা করছি আমার ছাতাও আসছে, আমিও আসছি, তো হয়তো ভালো লাগছে দেখতে। ভাই পেরেছি। সবাই বলছিল না অসম্ভব, দেখো সম্ভব হতে পারে। আরে বাবা, গোটা দুনিয়ার মানুষজন যারা যাত্রা করছে হেঁটে হেঁটে, কেউ স্কেটিংয়ে, কেউ আবার ফের সব কিছু মানে যেভাবে পারছে হেঁটে হেঁটে রাজ্য ভ্রমণ করছে। আমরা তো শুধু সাইকেল নিয়ে সেফগার্ড দিয়ে এসেছি, তাতেই লোকেদের কত কথা যে বলছে পারবি না, হবে না, যেতে পারবি না। দেখো আজকে তারাই দেখে বলছে কংগ্রেচুলেশনস, অনেক অনেক অভিনন্দন। তো দেখালাম তোমাদেরকে, এই জার্নিটা এখানে শেষ করছি। আর ছাতা নিয়ে আসি এই জন্য, কখনো মেঘ কখনো বৃষ্টি। আর যেহেতু পাহাড়ের উপরে আছি, 400টা সিঁড়ি পেরিয়ে উপরে উঠেছিলাম, এখন নামছি। আর এই যে এখানকার ভিউটা ঠিক এরকম, তো ওদিকটাতে হয়তো বৃষ্টি পড়ছে। তো ভিডিওটা থাকছে আমার এ পর্যন্তই, পর্বটা আমার এতদূর পর্যন্ত থাকছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা নেক্সট পার্ট কোথাকার দেখতে চাও।
এটা অবশ্যই কমেন্ট করবে, আর আমি চেষ্টা করব যে তোমাদের ইচ্ছেটা পূরণ করার। হয়তো দেরি হবে, কিন্তু পূরণ করার চেষ্টা করব। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্রথমে ভিডিওটা দেখবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে এরপরে নেক্সট তোমরা কোন জায়গাটা দেখতে চাও আমার দ্বারাতে। চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থেকো। হর হর মহাদেব, হর হর মহাদেব।